নমস্কার, নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। এই মুহূর্তে সাংবাদিক বৈঠকে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। আমরা সরাসরি নজর রাখবো সেই দিকে। যেটা একান্তভাবে কনফিডেন্সিয়াল রিপোর্ট হওয়ার কথা, সেটা তিনি মনে করলেন মিডিয়াকে দিয়ে হাওয়া গরম করে, এবং তাই দিয়েই প্রমাণ করে দিলেন যেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, দলীয় নির্দেশে বা দলকে খুশি করার জন্য রাজ্যপালের রিপোর্ট। দল মানে হচ্ছে বিজেপিকে। সুতরাং যে ক্ষেত্রে একটা অভিসন্ধমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা রিপোর্ট, সেই রিপোর্টের কি মূল্য আছে? জনপ্রিয় সরকার এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে। একটা ঘটনা যেটা খুব অনভিপ্রেত ঘটনা, সেটা ঘটনা থেমে গেছে, শান্তি বিরাজ করছে। সেইটা নিয়ে এটা যদি হতো, ওটা যদি হয়, এইসব করে এবং মুখটা হলে এবং সেটা মিডিয়াকে দেওয়া, এটা নিন্দাযোগ্য কাজ। আমি বলবো রাজ্যপাল যেটা করেছেন, রিপোর্টটা নিন্দাযোগ্য, এবং রিপোর্টটা পাঠিয়ে সেটা মিডিয়াকে দেওয়া, সেটা আরো বেশি নিন্দাযোগ্য কাজ। এর আগে ভারতবর্ষ অন্যান্য অনেক স্থানে দেখা গেছে রাষ্ট্রপতি শাসন, কিন্তু পার্টিকুলার একটি জেলাতে রাষ্ট্রপতি শাসনের সুপারিশ কি আগে কখনো হয়েছিল? না, উনি সংবিধান মেনে তো কোনো কাজ করেন না। সব থেকে বড় দুঃখ হচ্ছে তো এখনকার সময় ভারতবর্ষে একটা সংবিধান আছে এবং একটা সুপ্রিম কোর্ট আছে, সেই বিষয়টাই বিজেপিও ভুলে যায়। বিজেপি প্রেরিত রাজ্যপালরাও সেই সম্বন্ধে দলকে খুশি করতে গিয়ে, প্রভুদের খুশি করতে গিয়ে সেই জিনিসটাকে তারা হয় ভুলে যান বা সেই দিকে নজর দেন না। দেখুন না, সুপ্রিম কোর্টকে বারবার রাজ্যপাল তথা অন্য এইসব ব্যাপারে ভর্ৎসনা করতে হচ্ছে। রাজ্যপালদের যে ভাষায় সুপ্রিম কোর্ট বলেছে, আমি তো বলবো তার 24 ঘন্টার মধ্যে রাজ্যপালের উচিত ছিল পশ্চিমবঙ্গের রাজ্যপালের সমস্ত পেন্ডিং বিলগুলো তাড়াতাড়ি সই করে শুধু পাঠিয়ে দেওয়া নয়, পশ্চিমবঙ্গের জনগণের কাছে একবার নমস্কার করে, উনি তো মিডিয়াও ভালোবাসেন, ক্ষমা চেয়ে নেওয়া, যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগামীকাল মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ যাচ্ছেন, ঠিক তার আগে 24 ঘন্টার আগে এই রিপোর্ট দেওয়া, রাষ্ট্রপতি শাসন চাওয়া, আমি তো বললাম অভিসন্ধিমূলক, পুরো কাজটাই অভিসন্ধিমূলক। যদি এটা কনফিডেন্সিয়াল রিপোর্ট যায়, সেটা যদি বাইরে না আসে তাহলে কি হবে? তাই জন্য রিপোর্ট পাঠানো হয়তো তখনও পৌঁছয়নি, তখনও কেন্দ্রীয় গৃহমন্ত্রীকে কেউ রিপোর্ট খুলেও দেখেনি, কিন্তু এখানে মিডিয়াকে দেখিয়ে হাওয়া গরম করা, এটা অতি নিকৃষ্ট মানের কাজ। আমি বলবো একটা সাংবিধানিক পোস্টে থেকে রাজ্যপাল যে এই কাজটা করেছেন, সেটা শুধু সংবিধানকে অপমান করেননি, শুধু রাজ্যপালের পদকে অপমান করেননি, এটা অতি একটা সাধারণ শিক্ষিত মানুষ হিসেবেও একটা নিকৃষ্ট কাজ করেছেন। মুর্শিদাবাদে যারা মারা গিয়েছেন এবং তারা কলকাতায় সল্টলেকে চলে এসেছিলেন যে তাদের কোর্টে তারা যাবেন, মামলা করবেন, এবং বিজেপি সেখান থেকে হাইজ্যাক করে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর সল্টলেকের বাড়িতে তারা রয়েছেন। কি বলবেন? মুখ্যমন্ত্রী যাওয়ার ঠিক আগে দেখুন, মুর্শিদাবাদে যে দুজন মারা গিয়েছিলেন সেটা তো অতি দুঃখজনক ঘটনা, এবং সেই কাণ্ডে, হত্যাকাণ্ডের ফলে বা উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের পুলিশ ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। আপনারা জানেন তারা এদিক ওদিক পালিয়েছিল, তাদের খুঁজে গ্রেপ্তার করেছে, তদন্ত চলছে, তাদের শাস্তির ব্যাপারে পুলিশ ব্যবস্থা নিচ্ছে। এবং এরকম ঘটনায় মৃতদেহ নিয়ে রাজনীতির থেকে এই তদন্তকে সহযোগিতা করা তো সকলের কর্তব্য, মৃতের পরিবারের কর্তব্য, বিজেপি পার্টি হিসেবে বিজেপির কর্তব্য। যে রাজ্যের দুজন মারা গেছে